তোমার সঙ্গে সংসার করব না, বাট আমি তোমাকে ডিভোর্সও দেব না। এই ধরনের কথা যদি আপনার স্ত্রী আপনাকে বলে, তাহলে আপনার করণীয় কি? কখন এই ধরনের কথা একটা স্ত্রী একজন স্বামীকে বলতে পারে জানেন? যখন দেখা যায় ওই স্ত্রী অন্য পুরুষে আসক্ত, অথবা ওই স্ত্রী কোনো কারণে আপনার সংসার করতে চাচ্ছে না, তার পিছনে অবশ্যই কারণ রয়েছে যে সে আপনার ছাড়াও অন্য কারোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছে। তাহলে এখন পর পুরুষে আসক্ত ওরকম নারীর সঙ্গে আপনি সংসার করতে চাচ্ছেন না, আপনি তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন। আপনি একজন ছেলে পুরুষ, অবশ্যই স্ত্রীকে যখন তখন ডিভোর্স দিতে পারেন। বাট এই যে জাতিগত কারণে, জাতিগত সমস্যা, দিনভরের অধিক টাকা, আমাদের এই সমাজে দেখা যায় যে মেয়ের বাবারা জোর করে দিনভরের অধিক টাকা কাবিননামায় ধরিয়ে দেয়, ঢুকিয়ে দেয়। কেন? যেন ভবিষ্যতে টাকাটা উদ্ধার করা যায়, মেয়ে সংসার না করলেও, বা বিপদে ফেলা যায় ছেলে পক্ষকে। এই যে বিপদ, দিনভরের টাকা দেওয়ার টাকা আপনার নেই, এই জন্য ওই মেয়েকে ডিভোর্স দিতে পারছেন না, অথচ ওই মেয়ের সঙ্গে আপনার সংসার করাও সম্ভব হচ্ছে না। আবার দেখা যাচ্ছে আপনার কিন্তু স্ত্রী এখন খুবই দরকার। কেন? কারণ বাড়িতে আপনার একজন মা রয়েছে যে প্যারালাইজ বা অসহায়, তার সেবা যত্ন করার জন্য হলেও একটা স্ত্রী দরকার। বাট যে স্ত্রী রয়েছে সে তো আপনার সংসার করছে না, আপনার সাথে থাকছে না, বা আপনার সংসারে কোনো কাজ করছে না, কোনো যত্ন নিচ্ছে না। এখন আপনার করণীয় কি? আইনি প্রতিকার কি? এখন কি অবশ্যই আপনার আইনি কোনো প্রতিকার নেই? অবশ্যই রয়েছে। এই ধরনের স্ত্রী যদি এই ধরনের কথা বলে, তাহলে স্ত্রী যদি আপনার সংসার করবে না বলে বাপের বাড়িতে থাকে, তাহলে আপনার স্ত্রীকে অবশ্যই একটা লিগ্যাল নোটিশ দেবেন যে তুমি আমার সংসারে ফিরে আসো এবং সংসার করো, আর করবে কিনা সেটাও আমাকে জানাও। এইভাবে যদি লিগ্যাল নোটিশ দেন, স্ত্রী লিগ্যাল নোটিশের অবশ্যই জবাব দেবে। ওই জবাব যদি নাও দেয়, তার পরবর্তীতে আপনি কি করতে পারবেন? স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন। তাহলে স্ত্রী পরবর্তীতে অবশ্যই ওই ধরনের স্ত্রী আপনারা কি করতে পারে? দেনমোহরের জন্য মামলা করে দেবে, যেহেতু দেনমোহরের টাকা বেশি বিধায় সে আপনার উপরে এই রকম টর্চার করছে। সে চাচ্ছে আপনি তাকে ডিভোর্স দেন আর সে দেনমোহরের টাকাটা পেয়ে যায়, সে এই রকম ক্লেম করছে। আবার সে আপনার বিরুদ্ধে মামলাও করে দিতে পারে ভরণ পোষণের জন্য বাপের বাড়িতে থেকে, যে আমি বাপের বাড়িতে থাকবো, সে আমার স্বামী বাধ্য আমাকে দেনমোহরের টাকা দিবার, ভরণ পোষণের টাকা দিবার। আপনার হয়তো একাধিক সন্তানও রয়েছে, আপনি কি আসলেই বাধ্য? যখন আপনার স্ত্রী বাপের বাড়িতে থাকবে বা আপনার বাসা ছাড়া অন্য কোথাও থাকবে, আপনার সংসারে কাজ করবে না, আপনার সঙ্গে সংসার করবে না, আপনার বাধ্য থাকবে না, তখন কিন্তু আপনি তাকে ভরণ পোষণ দিতে টোটালি বাধ্য না। এটা আমার কথা না, এটা আইনের কথা। তার মানে আপনার স্ত্রী কিন্তু আইন জানে না, জানে যে আমি দাবি করলে পাবো, কিন্তু কোন সময় দাবি করলে পাবো, কোন শর্তে পাবো, সেটা তো আপনার স্ত্রী জানে না। তার মানে আপনার স্ত্রী যদি আইনে আশ্রয় নেয়, বিবাহ চলমান থাকা অবস্থায় সংসার না করে দেনমোহর ভরণ পোষণ চায় প্লাস দেনমোহর চায়, অথবা আপনি তাকে ডিভোর্স দিলেন তখনই ভরণ পোষণ প্লাস দেনমোহর চাইলো যে আমি এত মাস ধরে আমার বিবাহ বলবৎ ছিল, কিন্তু আমি বাপের বাড়ি ছিলাম, আমার ভরণ পোষণ দেওয়া হয়নি, তখন আপনার করণীয় কি? তখন আপনি আইনজীবীর মাধ্যমে আদালতকে এটা বোঝানোর চেষ্টা করবেন যে আমার স্ত্রী আমার বাধ্য ছিল না, আমার সংসার করিনি, ইভেন সে আমাকে টর্চার করেছে, মেন্টালি আমাকে ডিস্টার্ব করছে। তখন আদালত কিন্তু যেহেতু আপনার স্ত্রী বাধ্য ছিল না, ভরণ পোষণ দিতে হবে না এটাই বলবে। বাট দেনমোহরের টাকা কি আপনাকে দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে ভাইয়া। তবে আপনি যেহেতু একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, আপনাকে যেহেতু এক ধরনের প্রেশারে রাখা হয়েছে, সামাজিকভাবে আপনাকে যেহেতু একটা বিপদের মধ্যে দেনমোহরের টাকা বেশি দিয়ে ফেলানো হয়েছে, এই জন্য আপনি যদি আদালতকে বোঝাতে পারেন যে এখন আমার এত দেনমোহরের টাকা দেওয়া সম্ভব না, বিধায় আমি ডিভোর্স দিতে পারিনি বা সাহস করি না এতদিন এত কষ্টের মাঝেও, তখন আদালত কিন্তু আপনাকে দেনমোহরের টাকাটা ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা করে দেবে। মানে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করতে পারবেন, অল্প করে করে আপনার সাধ্য মোতাবেক। তখন কিন্তু এটা আপনার জন্য সহজ হবে। তার মানে স্ত্রী যতই আপনাকে
হ্যারাসমেন্টের মধ্যে ফেলার চেষ্টা করুক না কেন, আইন যে শুধু মেয়েদের পক্ষে রয়েছে এটা না, আইন কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই সমান। আপনারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমার চেম্বারে আসতে চাচ্ছেন, আইনি পরামর্শ নিতে চাচ্ছেন, তারা বিজয়নগর মাহাতাব সেন্টারে 3rd ফ্লোরে এসে আমার এখানে নাম্বার আছে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল দিলে আমার চেম্বারে আসতে পারবেন। আর এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ।